खबर नदिया से है। लंबे इंतजार के बाद रानाघाट नगर पालिका द्वारा निर्मित कार्यतीर्थ की दुकानों की चाबियां आखिरकार उनके मालिकों को सौंप दी गई। रानाघाट शहर के सुभाष एवेन्यू और डिस्पेंसरी लेन में फुटपाथ पर दुकान लगाने वाले व्यापारियों के लिए पश्चिम बंगाल सरकार की कार्यतीर्थ योजना के तहत ये दुकानें बनाई गई थी। पहले चरण में कुछ दुकानों की चाबियां पहले ही दी जा चुकी थी। गुरुवार शाम को नगर पालिका ने दूसरे चरण में बाकी दुकानों की चाबियां वितरित की। इस कार्यक्रम में रानाघाट के एसडीओ भरत सिंह, नगर पालिका अध्यक्ष कौशल देव बंदोपाध्याय, उपाध्यक्ष आनंद डे और अन्य पार्षद व अधिकारी मौजूद रहे। आज के 9টা দোকান আমরা উদ্বোধন করলাম। আপনারা জানেন যে পৌর নগর উন্নয়ন দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত যে কর্মসংস্থান প্রকল্প, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত আমরা এর আগে 42টা দোকান দিয়েছিলাম। যারা ফুটপাতে অস্থায়ী দোকানদার ছিল তাদের স্থায়ী করে দিয়েছি এই কর্মসংস্থান প্রকল্পে। আজকে আমরা সেই প্রকল্পের কিছু টাকা বাঁচিয়ে 9টা দোকান, এই রাস্তার পরিসর বৃদ্ধি হলো, এই রোডটার পরিসর বৃদ্ধি হলো এবং এই 9 নম্বর ওয়ার্ডের এই কর্মসংস্থানের লক্ষ্যে 9টা দোকানে আমরা স্থায়ী করে দিলাম। আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম রানাঘাট পৌরসভাকে অভিনন্দন জানিয়েছেন এই কাজের জন্য। চালাবো একদিকে, শুভ উদ্বোধন করবো নার্সারি স্কুলের সামনে থেকে। এই প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে কোনো শহরে একসঙ্গে 60খানা হাই মাস্ট আমরা চালাবো এবং আগামী কয়েক মাসের মধ্যেই আমরা রানাঘাট সুইমিং পুলের উদ্বোধন করতে যাচ্ছি। রানাঘাটের মানুষের যেটা প্রধান চাহিদা সুইমিং পুল, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে আমরা দেখা করেছিলাম। তিনি আমরা কর্মসংস্থানের লক্ষ্যে রানাঘাটের শহরে দ্বিতীয় কর্মক্ষেত্রে ডিপিআর ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে জমা দিয়েছি। আমাদের কাজ করে আমরা দেখাই, আগে কাজের প্রতিশ্রুতি দিয়ে। আমি অত্যন্ত আনন্দিত। সবথেকে বড় কথা, শহরের বেকারত্ব কমানোর জন্য যারা আমাদের হকার ভাই, তাদের জন্য কর্মতীর্থ থেকে কিছু টাকা বার করে তারা স্টল তৈরি করে দিয়েছে, যেখানে রাস্তাটাও চওড়া হলো আর সুন্দর করে আমার বেকার ভাই, হকার ভাই, তারা নিজেদের ব্যবসা করতে পারে। এইসব কাজগুলোর জন্য পৌরসভার সম্মান বাড়ে এবং পৌরসভার উপরে মানুষের আস্থা থাকে। সব পৌরসভাকে এটা অনুসরণ করা উচিত এবং এইরকম জনকল্যাণ